মুসলমান যেহেতু আমরা মুখে স্বীকার করেছি, সেহেতু মুসলমানের বেসিক কিছু ধারণা থাকতে হয়। তার মধ্যে থেকে একটি ধারণা হলো ফরজ সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। বলেন তো দেখি, নামাজের ভিতরে এবং বাইরে মোট কয়টি ফরজ আছে? মাশাআল্লাহ, দুই একজন বলছেন 13টি ফরজ আছে। নামাজের বাহিরে এবং ভিতরে মোট ফরজ কয়টি ভাই? 13টি ফরজ আছে, মাশাআল্লাহ। তো নামাজের ভিতরে যে ফরজগুলো আছে, আজকে আমরা সে ভিতরের ফরজগুলো নিয়ে আলোচনা করব না। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নামাজের বাহিরে 7টি ফরজ আছে। অর্থাৎ আপনি নামাজে আসার আগে 7 ধরনের প্রস্তুতি আপনার নিতে হবে, এবং সেটা যে আপনি কোনো কারণে মনে করবেন যে এই 7টার কোনো একটা আপনি করবেন না, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। এটাকে বলা হয়, একটা হলো আরকানুস সালাহ, আর একটা হলো আহকামুস সালাহ। অর্থাৎ যেটা নামাজের বাহিরে হয় সেটাকে বলা হয় আহকামুস সালাহ, অর্থাৎ নামাজের আহকাম। আর আরকানুস সালাহ হলো নামাজের ভিতরের যে ফরজগুলো। তার কারণ হলো, এই কথাটি আছে একটি কিতাব, শরহুল বেকায়, একটা কিতাবের মধ্যে আছে যে শর্তুসাই খারেজুসাই, রকনুসাই দাখিলুসাই, একটা আরবি কথা আছে। অর্থাৎ যেটা আহকাম বা যেটা শর্ত, এটা থাকে যে ইবাদত তার বাহিরে, আর রোকন বলা হয় কাকে? যেটা ভিতরে থাকে, যাকে এটা একটা আলাদা ফিকি আলোচনা। তো নামাজের বাহিরে যে 7টি ফরজ আছে, প্রতিটা ফরজ কোরআন এবং হাদিস দ্বারা বর্ণিত। নামাজের প্রথম যে ফরজটি আছে, 1 নম্বর হলো বাহিরের যে ফরজ হলো সেটা হলো শরীর পাক হওয়া। শরীর পাক এই সংক্রান্ত সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তুমি অপবিত্র থাকো তাহলে তুমি পবিত্রতা অর্জন করো। 2 নম্বর হলো কাপড় পাক হওয়া। এই সংক্রান্ত সূরাতুল মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাব্বাকা ওয়া সিয়াবাকা ফাতাহহির, অর্থাৎ তোমাদের কাপড় তোমরা পরিষ্কার করো। কাপড় পরিষ্কার করার কথা বলা হয়েছে। 3 নম্বর হলো নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক অর্থাৎ সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতি বাইতাম লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম এবং ইসমাঈলকে যে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আমি বলেছি যে আনতাহিরা বাইতিয়া, আল্লাহ তাআলার ঘরকে পবিত্র করার জন্য। আর কাদের জন্য পবিত্র করবে? লিত-তাইফিন, যারা তওয়াফ করতে আসবে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে, যারা সিজদা করবে তাদের জন্য আমার ঘরকে তুমি পবিত্র করো। তাহলে আমাদের 3 নম্বর কথা হলো নামাজের জায়গা পাক। এই সংক্রান্ত আমরা দলিল পেলাম। 4 নম্বর হলো সতর ঢাকা। সতর ঢাকা এই সংক্রান্ত সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানেরা, তোমরা যখন মসজিদে যাইবা তখন তোমরা সাজসজ্জা গ্রহণ করে তোমরা যাইবা। তাহলে আমরা 4 নম্বর কি জানলাম ভাই? সতর ঢাকা। সতর ঢাকা সম্পর্কে দলিল সূরাতুল আরাফের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে বনি আদম, তোমরা যখন মসজিদে যাইবা তখন তোমরা সাজসজ্জা গ্রহণ করো। বিস্তারিত আলোচনা করতেছি। 5 নম্বর হলো কিবলামুখী হওয়া। কিবলা সংক্রান্ত আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, অর্থাৎ আমাদেরকে হুকুম করেছে যে তোমরা
তোমাদের চেহারাকে মসজিদুল হারামের দিকে তোমরা মুখ করে দাঁড়াও, অর্থাৎ কিবলা মুখ হয়ে দাঁড়ানো। 6 নম্বর ওয়াক্তমতো নামাজ আদায় করা। এইসব সূরাতুন নিসা 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ এটা মুমিনের জন্য একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ওয়াক্তের জন্য আদায় করার জন্য নির্দিষ্ট অর্থ নির্ধারণ করা হয়েছে। 7 নম্বর যেটা ছিল সেটা হলো নিয়ত করা, অর্থাৎ নামাজে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের নামাজের জন্য আমরা যখন আসবো তখন নামাজের নিয়ত করা এটা ফরজ। বুখারী শরীফের প্রথম হাদিস, সর্বপ্রথম কিতাবুল ওহীর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল।